সুস্মিতা কার্টুন টিভি। গভীর ঘন কালো জঙ্গল। এই জঙ্গলে ভয়ানক অনেক কিছুই আছে, যার ফলে কোনো মানুষ সেখানে আসে না। সেই বনটি দিনে একরকম হলেও রাতে সেটি পরিবর্তন হয় একটি ভয়ানক ডাইনির বাড়ির রূপে। এই ডাইনিটি ভীষণ নাকি ভয়ানক, যে বাচ্চা তুলে নিয়ে আসে, কিন্তু আমরা ডাইনির ঘরের ভিতরে দেখি সেখানে ভীষণ সুন্দর একটি খাটের উপরে সে শুয়ে আছে। অন্যদিকে একটি ফুলের রাজ্য দেখানো হয়। সেখানে একটি মিষ্টি ছোট্ট পরী থাকতো। সেই পরীটি ভীষণ ভালো ছিল। সে সবার উপকার করত, আর পশু পাখিকে তো ভীষণ ভালোবাসতো। তার মনে কোনো রকম কোনো হিংসাই ছিল না। একদিন সকালে বাবা বাবা, এই জায়গাটা ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এই গাছটা কিসে? এটা নিয়ে যদি আমার বাড়িতে লাগানো হয় তাহলে তো আমার বাড়ি একদম ঝলমল করতে থাকবে। আচ্ছা, যাই, দেরি না করে এই গাছটিকে নিয়ে যাই। এই বলে সেই রাক্ষসনীটি সেই গাছটিকে নিতে চলে যায়। এই গাছটা দূরের থেকে যত না বেশি সুন্দর, কাছ থেকে আরো বেশি সুন্দর। কিন্তু যখনই ডাইনিটি সেই গাছটিকে ছয়, ও মা গো, এটা কি হলো? এরপরে ডাইনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর এভাবেই বেশ কিছু সময় চলে যায়। তারপরে সেখান দিয়ে একটি পাখি যাচ্ছিল। এই ডাইনিটি এখানে কি করছে? আর অজ্ঞানী বা হয়ে গেল কি করে? না না, আমাকে সাহায্য করতে হবে। এই ডাইনিটিকে আমাকে ফেলে রেখে গেলে হবে না। আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা, তোমাদের কেমন কার্টুন দেখতে ভালো লাগে তুমি কমেন্ট করে আমাকে বলো। এরপরে তোমাদের পছন্দ মতন আমি কার্টুন আপলোড করব, তাড়াতাড়ি কমেন্ট করে নাও। আচ্ছা, এই ডাইনিটিকে বাঁচানো কি আমার ঠিক হবে, নাকি আমি ভুল করব? না না, সে যাই হোক, আমাকে বাঁচাতে হবে। এই বলে সেই পাখিটি নিজের রূপে চলে আসে, আর দেখা যায় এটি একটি মিষ্টি পরী। তারপরে সেই পরীটি জাদু বলে সেই ডাইনিটিকে বাঁচিয়ে তোলে। তুমি কে গো? আর এখানেই বা কেন এসেছো? তুমি কি জানো না এখানে আসা পারো? সবার আগে তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি জানি না কি করে এরকম হলো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। না না, কোনো ব্যাপার না। আমার সবাইকে সাহায্য করতে ভীষণ ভালো লাগে, আর আমি তোমাকে কি করে ফেলে রেখে যেতাম? তুমি অনেক ভালো পড়ি, না হলে ডাইনিকে কে সাহায্য করে? কেন সাহায্য করব না শুনি? আসলে ডাইনিদেরকে তো কেউ পছন্দ করে না, তাই বললাম। আমি মনে করি কেউ খারাপ না, সবাই ভীষণ ভালো হয়। আর কেউ মন থেকে খারাপ হতে পারে না, পরিস্থিতিটাকে খারাপ করে দেয়। হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, এখানে সবার আসা কেন নিষেধ, তুমি কি বলতে পারবে? তখন সেই ফুলের পরীটি বলতে শুরু করে। এই জঙ্গলে থাকতো ভয়ানক একটি ডাইনি।
সে একদিন এই জায়গায় এসে পৌঁছায় আর এই গাছে যে ফুলটি ছিল সেই ফুলটিকে দেখে লোভ সামলাতে না পেরে সেই ফুলটিকে নিয়ে চলে যায়। এর ফলে এই জায়গার সমস্ত কিছুই জাদুর নষ্ট হয়ে গেছিল। আর সে চলে যাওয়ার পরে সেখানকার রক্ষক সেখানে আসে আর সে যখন দেখে সেই জাদুই গাছে জাদুই ফুলটি আর সেখানে নেই, সে ভীষণ রেগে যায় এবং বলতে থাকে, এখানে কোনো যদি ডাইনি এরপরে আসে আর এই গাছটিকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে পরে সে এখানেই শেষ হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, এই ফুলটাকে আমরা কি করে নিয়ে আসতে পারি তুমি কি জানো? হ্যাঁ, জানি তো, কেন জানবো না। আমি এখানে এতদিন ধরে আছি। সেই ফুলটিকে যদি নিয়ে আসা যায় তাহলে পরেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। এরপরে ডাইনি আর পরীর বন্ধুত্ব হয়ে যায় আর এই ফুলটি আনার জন্য তারা হাত মেলে। আমার ছোট্ট বন্ধুরা, এটি ছিল গল্পের প্রথম পার্ট। পরের পার্টে দেখানো হবে কি করে সেই শয়তানি রাক্ষসকে মেরে পরী এবং ডাইনি মিলে কি করে সেই ফুলটিকে উদ্ধার করে। আজকের জন্য এতটুকু, টাটা।